আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে তোমাদের চতুর্থ অধ্যায়ের যে ছবি বিশ্লেষণ রয়েছে সেটা আমরা এখন সেটা নিয়ে কথা বলবো। তোমরা এখনও যারা টেকনিক পাবলিকেশনের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি তারা দ্রুত সংগ্রহ করে ফেলো। তো তোমরা দেখো চতুর্থ অধ্যায়ের আমাদের কি কি কথাবার্তাগুলো বলেছে বা ছবি দিয়ে আমরা সে কথাগুলো বলবো এখন। প্রথম এখানে দেখো, খেয়াল করো, কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে নিউক্লিয়ার শক্তি কেন্দ্র। আসলে এই অধ্যায়ে শক্তি নিয়ে যেহেতু কথা বলা রয়েছে তাহলে কিন্তু নিউক্লিয়ার শক্তি কেন্দ্র তো অবশ্যই এখানে আসবে। তো নিউক্লিয়ার শক্তি কেন্দ্র সবাই যেন কোথায় অবস্থিত বলো তো? রূপপুরে অবস্থিত। এবং সেখানে পারমাণবিক কেন্দ্রে কিন্তু পারমাণবিক শক্তি দিয়ে কিন্তু সেখানে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে পারমাণবিকভাবে। তো খেয়াল কর, দেখো এখানে কি বলেছে, নিউক্লিয়ার শক্তি কেন্দ্র। নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে কি কি হয়ে থাকে বা কেমনে শক্তি আসলে তৈরি করা হচ্ছে সেটা নিয়ে একটা ব্যাখ্যা এখানে দেওয়া আছে। আমরা সবাই জানি যে আসলে যদি একটা ইউরেনিয়াম, যে পড়েছি আমরা একটা ইউরেনিয়ামকে যখন ভাঙা হয়, ইউরেনিয়ামের ভর হচ্ছে 235 এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 92। এটাকে যখন একটা নিউট্রন দিয়ে আঘাত করা হয় তাহলে এটা ভেঙে গিয়ে তৈরি হয় হচ্ছে ক্রিপ্টন এবং বেরিয়াম তৈরি হয়। ঠিক আছে, বেরিয়াম তৈরি হয় এবং সেখান থেকে 3টা নিউটন বিচ্ছুরণ হয়। একটা, দুইটা, 3টা নিউটন বের হওয়ার পর ওই নিউটনগুলো গিয়ে ও পরবর্তীতে আরেকটা ইউরেনিয়ামকে ভাঙবে, ও পরবর্তীতে আরেকটা ইউরেনিয়ামকে ভাঙবে, ও পরবর্তীতে আরেকটা ইউরেনিয়ামকে ভাঙবে, এভাবে কিন্তু আরও ভাঙবে। ও আবার আরও 3টা বের করবে নিউটন, ও আবার আরও 3টা নিউটন বের করবে, ও আরও 3টা নিউটন বের করবে, সবগুলো বের করে আবার ভাঙবে, আবার মানে লাস্টে কোটি কোটি নিউটন কিন্তু বের হবে। এগুলোকে নিয়ন্ত্রণ করা হয় বিভিন্ন সেল দিয়ে, কেলেব্রিয়াম রড এবং আরও বিভিন্ন রড রয়েছে, কন্ট্রোল রড, এগুলো ব্যবহার করা হয়। কিন্তু এই যে ক্রিপ্টন এবং বেরিয়াম এই যা দিয়ে কি বলতো এনার্জি, বিদ্যুৎ তৈরি করা হয়, শক্তি। ঠিক আছে, তাহলে বস্তুর ভর থেকে কিন্তু শক্তির রূপান্তর করা হচ্ছে, এটা কিন্তু আমাদের রূপপুর পারমাণবিক কেন্দ্রে হচ্ছে। তো এটাই এখানে বলা হয়েছে যে বস্তুর ভর থেকে শক্তি ইকুয়ালস টু এমসি স্কোয়ার। এই যে এমসি স্কোয়ার, এম মানে ভর, আর সি মানে আলোর বেগ, আর ই মানে হচ্ছে এনার্জি। তো এইটাই হচ্ছে আমাদের আইনস্টাইনের এটা হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি কথাবার্তা। তো এখানে দেখো, খেয়াল করো কি বলেছে, নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে অল্প পরিমাণ ভরকে শক্তিতে রূপান্তর করে বিপুল পরিমাণে শক্তি পাওয়া যায়। অল্প ভর, ইউ অল্প থেকে অনেক বেশি এনার্জি তৈরি করা হয়। এবং দেখো এখানে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি থেকে আমরা পাই ইকুয়ালস টু এমসি স্কোয়ার। এবং এখানে দেখো বিভিন্ন জ্বালানি ব্যবহার করা হয়, তার নাম হচ্ছে ইউরেনিয়াম, যেটা বললাম তোমাকে আমরা যেখানে হচ্ছে দেখো 92টি প্রোটন। কেন বলো তো? কারণ তার পারমাণবিক সংখ্যা 92, তাহলে প্রোটন রয়েছে 92টি এবং 143টি নিউটন রয়েছে। এবং দেখো খেয়াল করো, ইউরেনিয়ামের প্রকৃতি থাকে 0.7%, অর্ধায়ু হচ্ছে এত, এগুলো বিভিন্ন ডিটেলস দেওয়া আছে। কিন্তু এখানে মেইন কথাটা খেয়াল করে দেখো, যখন ভাঙা হয়, ভেঙে গিয়ে দেখো ক্রিপ্টন এবং বেরিয়াম তৈরি হয়েছে এবং 3টা নিউটন দেখো কোথায়, এই 3টা নিউটন কিন্তু এখান থেকে বিচ্ছুরণ হয়ে যায় বা বের হয়ে যায়। এই যেখানে এটা বিক্রিয়া আকার দেওয়া রয়েছে, ইউরেনিয়াম একটা নিউটন আঘাত করা হয়, তাহলে এর সঙ্গে ক্রিপ্টন, বেরিয়াম এবং 3টা নিউটন এখান থেকে বের হয়। এবং দেখো খেয়াল করে এই বিক্রিয়ায় যে 3টি নিউটন বের হয়ে এসেছে, তারা প্রচণ্ড গতিতে বের হয়ে আসে এবং তারা খুব সহজে অন্য ইউরেনিয়ামকে, যেটা আমরা ছবি দেখলাম একটু আগে, তারা গিয়ে অন্য আরেকটা ইউরেনিয়ামকে ভাঙবে বা ধরে রাখতে পারে বা গিয়ে ধরবে। দেখো খেয়াল করো, কোনোভাবে যদি এগুলার গতি শক্তি কমানো যায় তাহলে সেগুলো অন্য ইউরেনিয়ামকে নিউক্লিয়াসে আটকা পড়ে সেটাকে ভেঙে দিয়ে আরও কিছু শক্তি এবং আরও 3টি নতুন নিউটন বের করবে। ওকে, এবং দেখো খেয়াল করো, নিউক্লিয়ার শক্তি কিন্তু এই কাজটি করা হয়, তাই বের হয়ে আসা নিউটনগুলো গতি কমে আসার পর সেগুলো আবার নিউক্লিয়াসকে ভেঙে দেয় এবং এভাবে চলতে থাকে। এই প্রক্রিয়াকে বলা হয় চেইন রিয়াকশন বিক্রিয়া। মানে এই কাজটাই যে এখানে আমরা দেখেছিলাম, এটা কিন্তু চলতেই আছে, আরও লাস্টে কোটি 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 নিউটন এখান থেকে বের হবে। আচ্ছা, এখন দেখো এখানে এই মাধ্যমে কিন্তু শক্তিটা তৈরি করা হচ্ছে। এরপর দেখো কি বলেছে, এরপর আসি গতিশক্তি বিভবশক্তি নিয়ে। দেখো খুবই সুন্দর একটা চমৎকার ছবি দেওয়া হয়েছে এখানে। দেখো গতিশক্তি কি, দেখো কি দেওয়া হচ্ছে, যে যখন উপর থেকে একটা বস্তু ফেলে দিচ্ছে, দেখো দেখো উপর থেকে একটা বস্তু মানে নিয়ে যাওয়া হয়েছে আর কি, ও একটা বস্তু এখান থেকে দেখো ওর হাতে আছে বস্তুটা, ঠিক আছে, ওর হাতে বস্তুটা আছে। তাহলে এখন বলো তো এখানে কি হচ্ছে বলো তো, বস্তুটার মধ্যে কি শক্তি সঞ্চিত হয়েছে? বিভব শক্তি। কেন? কারণ আমরা পড়েছি স্বাভাবিক অবস্থান থেকে একটা বস্তুকে অন্য অবস্থানে নিলে, বা এখান থেকে একটা বস্তুকে অন্য অবস্থানে নিয়েছে, তাহলে স্বাভাবিক অবস্থান থেকে অন্য একটা অবস্থানে বস্তুকে নিলেই তাকে বলা হচ্ছে বিভব শক্তি। এই যে সন্ধি শক্তি বলা হচ্ছে স্বাভাবিক অবস্থান থেকে বা অবস্থান থেকে পরিবর্তন করে অন্য কোনো অবস্থানে আনলে বস্তুর মধ্যে যে শক্তি সঞ্চয় তাকে বলা হচ্ছে বিভব শক্তি। বিভব শক্তি বস্তুর ভর, উচ্চতা ও অভিকর্ষ ত্বরণের উপর নির্ভরশীল। কেন? কারণ হচ্ছে ইপি কস টু এমজিএইচ, বা আমরা ভি কস টু বলতে পারি
mgh, তাহলে হচ্ছে ভরের উপর ডিপেন্ডেন্ট, জি এর উপর অভিকর্ষ ত্বরণের উপর ডিপেন্ডেন্ট এবং উচ্চতার উপর ডিপেন্ডেন্ট। ওকে, এটা হচ্ছে বিভব শক্তি। এখন যদি আমি কনস্ট্যান্ট করি, দ্য এমজি কনস্ট্যান্ট, তাহলে ভি সমানুপাতিক কি বলতো এইচ, তাহলে উচ্চতা তো বাড়বে, বিভব শক্তি তো বাড়বে। কেন? সমানুপাতিক সম্পর্ক, উচ্চতা যত কমবে বিভব শক্তি তত কি বলতো আস্তে আস্তে কমবে। ওকে, এখন দেখো গতিশক্তিটা কি, এখন যদি বস্তুর উপর থেকে ফেলে দেওয়া হয় তাহলে সে একটা গতির কারণে পড়ছে, আর গতিশীল একটা বস্তুর মধ্যে যে শক্তি সঞ্চয় তাকে বলা হচ্ছে গতি শক্তি। তাহলে আস্তে আস্তে পড়ছে এবং তার মধ্যে গতিশক্তি সঞ্চয় হচ্ছে। ওকে, দেখো গতির জন্য যে বস্তু যে শক্তি অর্জন করে কোনো বস্তু তাকে বলা হচ্ছে গতি শক্তি। কোনো বস্তু স্থির অবস্থা থেকে কোনো নির্দিষ্ট বেগে ত্বরান্বিত মানে বেগ বেড়ে গেল করতে যে পরিমাণ কাজ করতে হয় তা দিয়ে বস্তুর গতিশক্তি পরিমাপ করা যায়। যেমন আমরা বলতে পারি কোনো বস্তুর ভর সমান বেগ হলে, হ্যাঁ ভর সমান বেগ বস্তুর গতিশক্তি হবে, খেয়াল করে দেখো ই কে গতিশক্তি হবে হচ্ছে ই কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার, ই কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার, বা আমরা বলতে পারি টি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। এখানে হাফ এম ভি কনস্ট্যান্ট, তাহলে টি সমানুপাতিক কি বলতো ভি স্কোয়ার। তাহলে বেগ যত বাড়বে গতিশক্তি তত বাড়বে, বেগ যত কমবে গতিশক্তি তত কমবে। ই কে টিও লেখা যায় কিন্তু বইয়ে টি লেখা আছে তাই আমরা টি দিয়ে করতেছি। আচ্ছা যাই হোক, এবার আসো দেখো তাহলে বেগ যত কমতেছে টিও কিন্তু তত কি বলতো বাড়ছে, এটা মনে রাখতে হবে। তাহলে কি বলে বর্গের উপর ডিপেন্ডেন্ট, বেগ 2 গুণ বাড়লে শক্তি 4 গুণ বাড়বে, বেগ 3 গুণ বাড়লে শক্তি ওর স্কোয়ার উপর ডিপেন্ডেন্ট, তাহলে 9 গুণ বাড়বে, মনে রাখতে হবে। ওকে, তো এই ছিল বিভব শক্তি এবং গতিশক্তি নিয়ে কথাবার্তা। আরো ডিটেলস আমরা আমাদের বেসিক পার্টে ভালোভাবে বুঝিয়েছি। তোমরা এখনো যারা আমাদের নবম দশম শ্রেণীর স্টুডেন্ট রয়েছে, যারা এখনো আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি, দ্রুত সংগ্রহ করে ফেলো।